এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই। জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী বেশ কিছুদিন হলো দেশে ফিরেছেন। ফিরেই তিনি বেশ কয়েকটি মাহফিলে বয়ান দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল তিনি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বয়ান করেন। এই আলোচিত ইসলামী বক্তা তার ওয়াজের এক পর্যায়ে বলেন, গত ১৬ বছর আওয়ামী সরকারের মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দেওয়া হতো। ৭১ যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম। আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারী বলেন, পূর্বে আওয়ামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। যদি তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থাকতেন তাহলে তাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মন মতো হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার। কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে আমরা দেখি নাই, শুনেছি মুসলিম না অমুসলিম সেটি যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো। তিনি আরও বলেন, আমি যেখানেই যাই জেন জি আমাকে ছাড়ে না। এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে। জনপ্রিয় এই বক্তার মাহফিল উপলক্ষে আগে থেকেই পটুয়াখালীর ঝাউতলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আসতে শুরু করেন মুসল্লি ও ভক্তরা। শুক্রবার বিকেল থেকে মাঠে অবস্থান নেন হাজারো মানুষ। সঙ্গে ছিল কম্বল, চাদর সহ প্রয়োজনীয় সামগ্রী। মাহফিল ঘিরে পুরো জেলা শহর উৎসব মুখর হয়ে ওঠে। পটুয়াখালীর এই মাহফিলে ১০ লাখের অধিক মানুষের সমাগম হয়। লাখ লাখ লোক সমাগমের কথা চিন্তা করে আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন। এর আগে গত ১৮ জানুয়ারি রংপুর বিভাগের লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক সোসাইটি লালমনিরহাট উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বয়ান পেশ করেন। সোনিয়া খান, খবর সংযোগ।